আমরা প্রায় প্রত্যেকেই ইলিশ মাছের ভাপা খেয়ে থাকি, যেটা সর্ষে পোস্ত বাটা দিয়ে হয়ে থাকে। তবে আজকে শেয়ার করতে চলেছি একদম নতুন রেসিপি, কাতলা মাছের দই ভাপা, যেটা খেতে হবে অসাধারণ, আসবে জিভে জল। তাহলে চলো শুরু করা যাক। দই কাতলা ভাপা রান্না করার জন্য এখানে 300 গ্রাম কাতলা মাছ ব্যবহার করা হয়েছে, যার উপরে পরিমাণ মতো নুন দিয়ে কিন্তু মেখে নিতে হবে। নুন দেওয়ার পর অবশ্যই সেখানে লেবু ব্যবহার করতে হবে, যাতে এখানে মাছের আষ্টে গন্ধ না থাকে। এখানে 1.5টা লেবু ব্যবহার করা হয়েছে এবং লেবুগুলোকে ভালো করে চিপে চিপে মাছের উপরে দেওয়া হয়েছে এবং তারপরে খুব ভালো করে মাছটাকে লেবু এবং নুন সহযোগে মেখে নিতে হবে, যাতে মাছের মধ্যে কোনো রকম আষ্টে গন্ধ না হয়। মনে রাখতে হবে এখানে মাছটা কিন্তু কোনোভাবেই ভাজা হবে না, এবং মাছটা যখন ব্যবহার করা হবে রান্নার ক্ষেত্রে, তখন এই যে লেবু এবং নুন দিয়ে যে মেখে রাখা হচ্ছে, এর যে জল বেরোবে সেই জলটা কিন্তু ব্যবহার করা হবে না। মাছটিকে এরকম অবস্থায় 0.5 ঘন্টা মেখে রেখে দিতে হবে। এবারে আসি আসল জায়গায়, অর্থাৎ গ্রেভি তৈরির কাজে। এখানে ব্যবহার করা হয়েছে 2 টেবিল স্পুন কালো সর্ষে, 50 গ্রাম কাজু, 3 টেবিল স্পুন পোস্ত এবং 4টে কাঁচা লঙ্কা। প্রত্যেকটি জিনিসকে খুব ভালো করে ধুয়ে মিক্সার গ্রাইন্ডারে নিতে হবে। তারপরে কিছুটা পরিমাণে আন্দাজ অনুযায়ী জল নিতে হবে, ভালো করে বেটে নিতে হবে। কিছুটা এই রকম থিকনেস আসবে, যেটা দেখতে পাচ্ছ অনেকটা ক্রিমের মতন। অত্যন্ত বেশি কিন্তু জল জল হলে হবে না, এরকম ক্রিম ভাব অনুযায়ী কিন্তু পেস্টটা তৈরি করে নিতে হবে। এরপরে একটা টিফিন বক্সের মধ্যে এই যে মিশ্রণটা, সেটাকে ঢেলে নিতে হবে। তবে আমি বলবো তোমরা যতটা সম্ভব চওড়া মতন কোনো টিফিন বক্স ব্যবহার করো। তার মধ্যে পরিমাণ মতো নুন, 1 টেবিল স্পুন হলুদ দিয়ে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে নেবে। এখানে সর্বমোট কিন্তু 70 গ্রাম সর্ষের তেল ব্যবহার করা হয়েছে। এরপরে এর উপরে 4 টেবিল স্পুন একদম টক দই দিতে হবে, এবং এই টক দইটা কিন্তু কোনো রকম কোনো ফ্লেভার আলা টক দই হলে হবে না, জাস্ট নর্মাল ঘরে পাতা টক দই। দেখতে পাচ্ছ 4 টেবিল স্পুন টক দই এখানে মিশিয়ে নিতে হবে। এরপরে এই যে মিশ্রণটা, সেটাকে খুব ভালো মতন কিন্তু মেখে নিতে হবে। মনে রাখতে হবে এমনভাবে কিন্তু জিনিসটাকে মাখতে হবে যাতে কোনো জায়গায় যেন কম বেশি না হয়, একদম সম পরিমাণে সব জায়গায় যেন মশলাটা চারিদিক থেকে ভালো মতন ছড়ানো থাকে। তার জন্য কিন্তু খুব ভালো করে এই গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে আগের থেকে নুন এবং লেবু দিয়ে মাখা এই মাছগুলোকে কিন্তু এই গ্রেভির উপরে খুব ভালো মতন মিশিয়ে রাখতে হবে। এমনভাবে রাখতে হবে যাতে প্রতিটা অংশে খুব ভালো মতন এই গ্রেভিটা লাগে মাছের গায়ে, তবেই কিন্তু স্বাদটা আসবে। দেখতে পাচ্ছ এখানে যেহেতু 4 পিস মাছ ইউজ করা হয়েছে, সেই অনুযায়ী কিন্তু এখানে এই টিফিন বক্সটা ব্যবহার করা হয়েছে। তোমরা যেই মাছের সাইজ নেবে সেই অনুযায়ী কিন্তু তোমরা টিফিন বক্সটা ব্যবহার করতে পারো, কারণ মাছের ওপর নিচ চারিদিকে এবং ভেতরের অংশেও কিন্তু যাতে গ্রেভিটা খুব ভালো মতন লেগে থাকে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর এর উপরে আরও কিন্তু 4টে লঙ্কা ব্যবহার করা হয়েছে। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো, কিন্তু যেহেতু আমার বাড়িতে ঝাল বেশি খায় সেই কারণে কিন্তু লঙ্কাটা দেওয়া হয়েছে, এবং তার উপরে কিন্তু সর্ষের তেল ঢেলে দেওয়া হলো। ওই 70 গ্রামের মধ্যেই কিন্তু এই সর্ষের তেলটা পড়ছে। এইবারে একটা কড়াইয়ের মধ্যে দেখতে পাচ্ছ বেশ খানিকটা জল নিয়ে কিন্তু গ্যাসের উপর বসানো হচ্ছে। কড়াইয়ের উপর যে জল আছে তার উপরে কিন্তু স্ট্যান্ড বসানো হয়েছে, এবং তার উপরে কিন্তু বসিয়ে দেওয়া হলো এই টিফিন বক্স। এইখানে বলে রাখি গ্যাসের আঁচ কিন্তু থাকবে মিডিয়াম টু লো। এরপরে তোমরা পুরো অংশটা যেটা দেখে বুঝতে পারছো যে পুরো মাছটাই কিন্তু ভাপাতে হবে, যেটা আগেই বলেছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু জল খানিকটা কমে গেছে। এটা কিন্তু আমি আরও 0.5 ঘন্টার পরে দেখাচ্ছি, মানে টিফিন বক্সটা যখন বসানো হলো তার ঠিক 0.5 ঘন্টার পরের অবস্থান হচ্ছে এইটা। এরপরে এই টিফিন বক্সটা নামানো হচ্ছে এবং দেখা হবে যে মাছ কতটা সেদ্ধ হয়েছে বা অন্যান্য কোনো কিছু আরও লাগবে কি না।
এই হচ্ছে তার অবস্থান। তবে এইখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু নুনের পরিমাণটা কম দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু মা আবার একটুখানি নুন দিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু নুনটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবে এবং ঝালটাও তোমরা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবে। এইখানে আরও একটা জিনিস বলে রাখি, এইখানে চেক করতে হবে মাছটা কতটা সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছ এখানে একটা কাঁটা চামচ দিয়ে কিন্তু মাছের উপরে এরকম করে ডিপ করে দেখা হচ্ছে যে মাছটা কতটা সেদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছ মাছটার উপরে কিন্তু চামচটা ডুবে যাচ্ছে না, তার মানে মাছের একটা অংশ সিদ্ধ হয়েছে, মানে নিচের অংশটা সেদ্ধ হয়েছে এবং ওপরের অংশটা সেদ্ধ হয়নি। এইভাবে কিন্তু নামানোর আগে অবশ্যই তোমরা চেক করে নেবে যে মাছটা সেদ্ধ হয়েছে কিনা। এরপরে টিফিন বক্সটাকে কিন্তু আবার কড়াইয়ের উপর বসিয়ে দেওয়া হয়েছে এবং জল অনেকটা নেমে যাওয়ার কারণে আরও একটু জল ব্যবহার করা হয়েছে। এইখানে কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেটা আগেই বললাম, মাছের একদিকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবং অন্য দিকটা সেদ্ধ হয়নি। তো সেই কারণে খুব আলতো হাতে আস্তে আস্তে করে প্রত্যেকটা মাছ কিন্তু অন্য পিঠের দিকে উল্টে দিতে হবে এবং খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়, কারণ এই অবস্থায় কিন্তু মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকে। ঢাকনা চেপে বসিয়ে দেওয়ার পর প্রায় আরও আধ ঘন্টার পর কিন্তু অবস্থানটা হচ্ছে খানিকটা এইরকম। দেখতে পাচ্ছ জল আবারও নেমে গেছে এবং মা কিন্তু নামিয়ে নিচে টিফিন বক্সটা চেক করার জন্য মাছটা সেদ্ধ হয়েছে কি না। যদি দেখো এই অবস্থায় সেদ্ধ হয়ে গেছে তাহলে কিন্তু তোমরা নামিয়ে নিতে পারো। চেক করার জন্য কিন্তু আবারও দেখতে পাচ্ছ যে কাঁটা চামচটা ডিপ করছে এবং একদম ভেতর দিকে ঢুকে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই ঢুকে যাচ্ছে, তার মানেই হচ্ছে মাছটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। রান্না কিন্তু আমাদের হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করা বাকি। তৈরি হয়ে গেছে কিন্তু ভাপা দই কাতলা। গরম ভাতে কিন্তু এই দই ভাপা খেতে দুর্দান্ত লাগবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আশা করব এই পুরো রেসিপিটা তোমরা নিজেরা বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দেবে। সেটার জন্য কিন্তু আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি তোমাদের খেতে খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর যখনই সাবস্ক্রাইব করবে অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।